24 আগস্ট ইউটিউবে একটা মজাদার আপডেট আসতে চলেছে। যে আপডেটসের নোটিশটা আশা করি সমস্ত ক্রিয়েটরদের নোটিফিকেশনে পৌঁছে গেছে। যে আপডেটসে জানানো হয়েছে যে আমাদের ইউটিউব ভিডিওর ভিউজের মাত্রা আগের থেকে অনেক পরিমাণে বাড়িয়ে দেওয়া হবে। মানে আসল ব্যাপারটা হলো এই ভিউজ কাউন্টের যে সিস্টেমটা, এই সিস্টেমের ওপরই আপডেটটা করা হবে এবং এই আপডেটের পর কোন কোন বিষয় সুবিধা হবে, কোন কোন বিষয় অসুবিধা হবে, বা আমরা হয়তো সবাই জানি যে 2027 ফেব্রুয়ারি মাসে আপডেটসের পর আমাদের মনিটাইজেশনের জন্য 4000 ওয়াচ টাইমের থেকে বেড়ে 8000 ওয়াচ টাইমে পৌঁছে গেছে। তো এই 24 আগস্টের যে আপডেটসের পর এই ওয়াচ টাইম পূরণ করতে আমাদের কি কোনো সুবিধা হবে, নাকি বিষয়টা একই রকম থাকবে? এই বিষয় নিয়েই আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো যারা নতুন ক্রিয়েটর ঠিক আমার মতন, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এই বিষয়টি যদি তোমরা ঠিক মতন বুঝতে পারো না, তাহলে তোমাদের ভিডিও তৈরি করার মোটিভেশনটা আরও বেশি পরিমাণে বেড়ে যাবে। তো সবার প্রথমে আপডেটটা মূলত কোন বিষয় সেটা তোমাদের একদম পরিষ্কার করে বুঝিয়ে দিই। আসলে 24 আগস্টের আগে পর্যন্ত ভিউজ কাউন্ট হচ্ছে ঠিক এই রকমভাবে। ধরো তুমি কোনো একটা ভিডিওতে ক্লিক করলে, ক্লিক করার পর সেই ভিডিওটা তুমি যদি 5 থেকে 10 সেকেন্ড বা 30 সেকেন্ডের বেশি তুমি যদি দেখো, তারপর গিয়েই সেই ভিউজটা ওই ভিডিওতে কাউন্ট হচ্ছে। কিন্তু যেখানে ফেসবুক বা ইউটিউব শর্টসে একবার ভিডিওটা ক্লিক করলেই সেই ভিউজটা ওই ভিডিওতে কাউন্ট হয়ে যায়। কিন্তু 24 আগস্টের এই আপডেটের পর থেকে ইউটিউবের লং ভিডিও বা লাইভ ভিডিওতেও যদি একবার ক্লিক করা হয়, তাহলে সেই ভিউজটা ওই ভিডিওতে কাউন্ট হয়ে যাবে। তবে এখানটায় একটা প্রশ্ন উঠে আসছে যে কেউ যদি আমাদের ভিডিওটা একবার ক্লিক করে সেই ভিডিওটা স্ক্রল করে দেয়, তাহলে এই ভিউজটা কি আমাদের এঙ্গেজ ভিউতে কি অ্যাড হবে? এর প্রশ্ন উত্তর হলো না। এঙ্গেজ ভিউ হলো কোনো ব্যক্তি তোমার ভিডিও ক্লিক করে সেই ভিডিওটা কিছু মুহূর্ত ধরে দেখে, তাহলেই সেই ভিউজটা ইউটিউব অ্যানালিটিক্সে গিয়ে তোমার এঙ্গেজ ভিউতে অ্যাড হবে। তো এর থেকে পরিষ্কার করে বোঝা যায় যে ইউটিউবের ভিউজের নিয়মটা হয়তো সহজ করবে, কিন্তু এর থেকে যে বেশি পরিমাণে আর্নিং হবে এমনটা কিন্তু নয়। তাহলে এখানে আমাদের আপডেটে মজার বিষয়টা কি হলো? তাহলে তুমি এখানে একটা বিষয় লক্ষ্য করো। তুমি যখন একটা ভিডিও দেখো, সেই ভিডিওটা সার্চ করার পর প্রথমে সেই ভিডিওটার থাম্বনেলটা দেখো। তারপর যদি একই রকম ভিডিও আসে, সেই ভিডিও তুমি স্ক্রল করে যেই ভিডিওটা সবথেকে বেশি ভিউজের মাত্রা থাকে, সেই ভিডিওটাই ক্লিক করে তুমি কিন্তু দেখো, মানে সেই ভিডিওটাকে তুমি বেশি ইনফরমেটিভ মনে করো। তো ঠিক এই রকমই তোমার ভিডিওতেও যদি ভিউজের মাত্রা বেশি থাকে, তাহলে অডিয়েন্স তোমার ভিডিওটাও ক্লিক করবে, এবং ক্লিক করলেই আমাদের এঙ্গেজ ভিউয়ের মাত্রাও বেড়ে যাওয়ার চান্সটাও বেড়ে যাবে। এর ফলে আমাদের মনিটাইজেশনের জন্য যে ওয়াচ টাইমটা পূরণ করতে হবে, এটা পূরণ করতেও আমাদের একটু সুবিধা হবে। এবং যখন কোনো স্পন্সর আপনার চ্যানেলে গিয়ে আপনার ভিডিওর ভিউজের মাত্রা যাচাই করবে, তখন যদি আপনার ভিউজের পরিমাণটা বেশি থাকে, তাহলে তারা আপনার চ্যানেলের প্রতি আরও বেশি আগ্রহী হবে এবং তোমার ভিডিওতে তাদের প্রোডাক্ট সেল করার জন্য আরও বেশি করে অফার করবে। এর ফলেও এখান থেকে আমাদের একটা ভালো আর্নিং আসবে। তবে এখানে আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, স্পন্সররা আমাদের ভিডিওর ভিউজের পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার এগুলো কিন্তু বেশি করে যাচাই করে। মানে ভিউজের থেকে তারা এইটার উপর বেশি ফোকাস করে। মানে যে সমস্ত কন্টেন্ট বা ভিডিওতে এই লাইক, কমেন্ট, শেয়ারের মাত্রাটা বেশি থাকে, তারা সেই সমস্ত কন্টেন্টের প্রতি বেশি আগ্রহী হয়। আর সবার শেষে একটাই কথা বলবো, যারা আমার মতো নতুন ক্রিয়েটর আছো, তারা হয়তো এই আপডেটের কথা শুনে একটু বেশি খুশি হয়েছো, এবং খুশি হওয়ারই কথা। কারণ এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করার পর যখন ভিডিওতে স্বল্প মাত্রায় ভিউজ আসে, তখন আমরা ডিমোটিভেট হয়ে যাই, বা নতুন ভিডিও তৈরি করতে আর ইচ্ছা করে না। এবং আমাদের মতন নতুন ক্রিয়েটরদের জন্য এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো এইখানটায় যদি আমরা এত কষ্ট করে ভিডিও আপলোড করার পর প্রথমে যদি আমাদের ভিউজের কাউন্টটা একটু বেশি বেশি আসে, তাহলে আমরা একটু মোটিভেট হয়ে যাব, বা এই ভিডিও তৈরি করার যে আগ্রহটা, এটাও আমাদের একটু বেশি বাড়বে। তো এখানটায় আমাদের একটা ফায়দা আছে। তবে যত যাই হোক, একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এই ভিউজের দিকে নজর না দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে নজর দিতে হবে। কারণ এই ভিউজের উপর ডিপেন্ড করেই আমরা যদি ডিমোটিভেট হয়ে যাই, তাহলে আরও বেশি সমস্যা হয়ে উঠবে। কারণ আমরা নতুনরা একটা জিনিসই জানি, ভিডিও কী করে তৈরি করতে হয় আর কী করে আপলোড করতে হয়, এর বাইরে কিচ্ছু না। তো আশা করি এই নতুন আপডেটের বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবে। এবং এই ভিডিওটির মাধ্যমে তোমাদের যদি একটু মাত্র সাহায্য করতে পারি, বা এই নতুন ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার ভাইয়ের পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে।